হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও ভগবানের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। ঘুম থেকে উঠেই চলে এলাম ছাদের উপরে। আর চারিদিকে সবুজ গাছপালা দেখতে ভীষণই ভালো লাগে, তাই না? তো চলো তোমাদের আজকে একটা পার্সেল দেখাই। দেখো, আমার কিন্তু ফ্লিপকার্ট থেকে অর্ডার এসেছে। তো এই বক্সের মধ্যে আমি কি অর্ডার করেছি দেখো। পাঁচটা জিনিস অর্ডার করেছি। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। যদিও এরা সংখ্যায় ছিল 7 জন, তবু এখন কমে গেছে 2 জন। তবে এখনও এরা বেশ ভালোই আছে। আর কানগুলো দেখতে পাচ্ছ, এই যে কানটা, বলতে গেলে বডির থেকে কানগুলোই আগে বড় হয়ে যায়। বিগত 1 বছর থেকে এই সমস্ত কিছু নিয়েই চর্চা চলছে। অনেক তো হয়ে গেছিলো, র্যাবিট তো প্রচুর বাচ্চা দিয়েছিল, আর প্রচুর র্যাবিট হয়ে গেছিলো। তারপর একে ওকে মোটামুটি দিয়ে তারপরে এখন আবার মাত্র 2টো বড় রয়েছে, আর রয়েছে এই বাচ্চাগুলো আবার হয়েছে। আগের যে বাচ্চাগুলো ছিল, সেই বাচ্চাগুলোর ওর মা না খুবই হিংস্র ছিল। ওর মা শুধু ওদের ওই পাগুলোকে খেয়ে নিয়ে তারপরে আর বাঁচেনি। তারপরে এই যে নতুন যে বাচ্চাগুলো হয়েছে, তো এগুলো তো দেখতে এতই সুন্দর আর বেশ ভালো। আর ওরা বেশ এখন ভালোই আছে, আর মায়েরও ভীষণ আদর পায়। একেবারে 3তলা ছাদে থেকে একদম নিচের ঘরে চলে আসলাম, কারণ এই ঘরটাকে আজকে ডাস্টিং করব। অনেক দিন এই ঘরে কেউ থাকেও না, ননদের বিয়ে হওয়ার পর থেকে সেরকম ননদ আসলে তার আগে হয়তো ডাস্টিং করে রাখা হয়, তাছাড়া কেউ শয় না। তবে এই গরম পড়ছে, তো এই নিচের ঘরটাকেই বেশি প্রয়োজন হবে, কারণ প্রচণ্ড গরমে নিচের ঘর তো বেশি ঠান্ডা থাকে, একেবারে নিচের ঘর। তো নিচের ঘরে এসে বেশ শুয়ে থাকতো দুপুরবেলায় বেশ ভালো লাগে। এই জন্য প্রায় সময় আগে যখন দুপুরে গরম পড়তো, তখন আমি আর আমার ননদ এই নিচের ঘরে শুয়ে পড়তাম, আর বাবা মা নিচে বাইরে বারান্দাতে শুয়ে পড়তো। কারণ অত গরমে উপরে থাকা মানেই একদম জ্বলন্ত হিটারের উপরে শুয়ে পড়া। আর এখন তো যেমন হালকা হালকা বৃষ্টি পড়ছে, সেই জন্য ভাবলাম যে আজকে একটু নিচের ঘরটাকেও ডাস্টিং করে দেওয়া যাক। তো সেই জন্য সরাসরি চলে আসলাম নিচে। আর দেখো, এই সোফাগুলো প্রচুর পরিমাণে ধুলো পড়েছিল, আর খাটটার অবস্থা তো একদমই বাজে ছিল, প্রচুর ধুলো ছিল। তার উপর দিয়ে জানলাতেও প্রচুর ঝুলটুল হয়ে গিয়েছিল। গরমের শুরু না হতেই প্রচণ্ড গরম পড়ছে। এরপরে এই বৈশাখ মাস গেলে জ্যৈষ্ঠ মাস রয়েছে, তখন কেমন গরম পড়বে তা ঠিক জানা নেই। দেখা যাক কি হয় আগে। আজকে হলো লক্ষ্মীবার, আজকে হচ্ছে বৃহস্পতিবার। যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আশা করি খুব ভালো লাগবে। লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়েছো। টুকিটাকি যা জিনিসপত্র ছিল, খাট, সোফা, সমস্ত কিছুই মোটামুটি ডাস্টিং করা হয়ে গেছে। এবার মোটামুটি ঝাড়ু দিলেই নিচের ঘরটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে মোটামুটি মোছাটাও লাগিয়ে নেব, তাহলেই নিচের ঘর পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। আর উপরে রয়ে গেছে এখনও ঠাকুরের বাসন ধুতে রয়ে গেছে। তারপর উপরে আবার এখনও পুজো করতেও হবে। মোটামুটি এই 12টার আগে পূজা টুজা কমপ্লিট করে ফেলবো। আর আজকে রান্নাবান্না পুরো মা দায়িত্ব নিয়েছে। লাউ ডাল মা মোটামুটি প্রায় দিনই রান্নাবান্না করে। কখনো মা আমার মনে হলে তখন একদিন বলি যে দাও আমি আজকে রান্না করি, তো সেই দিন আমিও রান্না করে দিই। আর দেখো, ওই যে গাছটাকে উপর থেকে নিচে ট্রান্সফার করে দিয়েছি, না হলে উপরে থাকতে প্রত্যেকটা পাতায় শুকিয়ে যাবে। এই জন্য আগেই গাছটাকে নিচে পাঠিয়ে দিয়েছি। যদিও এখন একটু ঠান্ডা রয়েছে, আগের মতো সেই গরমটা নেই। কিছুদিন আগে যেমন গরম ছিল, এখন এই একটু বৃষ্টি হওয়ার কারণে প্রায় কমেই গেছে। সেই জন্য আর অসুবিধাও হচ্ছে না যদিও গাছটার, তবুও নিচে নামিয়ে দেওয়াই ভালো। তাতে ওয়েদার খারাপ হলে বা কি, আর ভালো হলেই বা কি, নিচে তো সবসময় ঠান্ডায় থাকে, তাই গাছটাও ভালো থাকবে। আর ওই যে ওদের প্যারেন্টসকেও দেখতে পেলে, ওদের একটু রুটি দিয়ে আসলাম। সকাল থেকে ওদের মোটামুটি এই ঘাস টাসগুলো তুলে দিয়েছিলাম, সেইগুলোই খেয়েছে। তারপরে আর কিছু যেহেতু খাইনি, তাই একটু রুটি দিয়ে আসলাম। কালকে রাত্রিতে রুটি হয়েছিল, তো 2টো রুটি ছিল, তার মধ্যে একটা ওই বিড়ালের বাচ্চা হয়েছে নিচে, সেই বিড়ালের মাকে একটা দিয়ে আসলাম, আর বাকি ওদের জন্য একটা দিয়ে আসলাম। এই যে ব্যাম্বু ট্রিটাতেও জলটা একেবারেই কমে গেছে, অনেকটাই কমে গেছে, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। আর এই টেবিলটা অনেকটাই অগোছালো হয়েছিল, অনেক কিছু জিনিস রাখা ছিল, সেগুলো একটু গুছিয়ে রাখলাম। আর মাছের সকাল থেকে খাবারও দেওয়া হয়নি, মাছকে খাবার টাবারও দিয়ে দিলাম।
আর এইগুলো মা সমস্ত কিছু কেচে দিয়েছে, মানে এই সোফার উপরের যে কভারগুলো ছিল সবগুলোই কেচে দিয়েছে। তো আমি ভাবলাম যে এগুলোকেও একটু ডাস্টিং করে নেওয়া যাক, না হলে আবার পেতে দেওয়ার পরে তখন আর ডাস্টিং করা হবে না, সেই জন্য ফটাফট একটু ডাস্টিং করে দেওয়া যাক। আর ওই যে নতুনগুলো যে কভারগুলো পাতা ছিল সেগুলো অনেক দিন থেকেই পাতা ছিল, তো কাচাই হচ্ছিল না, তাই মা আজকে সমস্ত কিছুগুলো কেচে দিল। আর যেগুলো পুরানো রয়েছে সেগুলো পরের দিনকে আবার পেতে দেব। নিচ থেকে তো উপরে চলে আসলাম, এবার এই উপরের পালা, উপরের এইগুলোকে ডাস্টিং করব আর ঝাড়ু দেব, তারপরে ভালোভাবে মুছে নিয়ে তারপরে পূজা টুজা কমপ্লিট হবে, পূজা করব। আর ঠাকুরের বাসনগুলোও ধুতে হবে, অনেকটাই কাজ বাকি রয়েছে। তো চলো এইটুকু একটু মুছে টুছে নিই। মোটামুটি ভালোভাবে ডাস্টিং করলে বেশ ক্লিয়ারও লাগে দেখতে। আর এই রাস্তার উপরে বাড়ি হওয়ার কারণে প্রত্যেক দিন ধুলো পড়ে, মানে ওই যে আমার ঘরে যে ড্রেসিং টেবিলটা রয়েছে ব্ল্যাক কালারের, তো ওটাকে তো প্রত্যেক দিনই মুছতে হয়, প্রত্যেক দিনই মুছতেই লাগে। এইটা অনেক দিন আগেই বার করা হয়েছিল এই কভারটা, তো এটা বাইরে ছিল যেহেতু সেই জন্য এটাই পেতে দিচ্ছি। আর বাকিগুলো আবার পরে বার করব, মানে কালকে হয়তো বার করব। এখন একটু ঝাড়ু টাড়ু দিয়ে নিই, অনেকই ধুলোবালি পড়ে গেছে নিচে। হোক, 5টা তো র্যাবিটের বাচ্চা হয়েছে, তো এখন থেকেই অনেকে বলেছে আমাকে একটা দেবে, আমাকে একটা দেবে। আর একজন তো বলেছে আমি ছা সমেত মা সমস্ত কিছুটাই নিয়ে চলে যাব। দেখো তোমাদের সাথে এই মাছগুলো একটু দেখাই। এই যে মাছগুলো দেখো, বেশ টাইম কেটে যায়। কখনো কখনো যদি টিভি না দেখেই বসে থাকা হয় সোফার উপরে, তো তখন এই মাছগুলোকে দেখতে দেখতে, ওদের এই খেলা দেখতে দেখতেই টাইম কেটে যায়। তোমাদের সাথে আরও একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, ও আমাকে তো দেখতে পাচ্ছে না, এই জন্য এত কাছ থেকে ওকে আমি তুলতে পেরেছি। আমাকে যদিও দেখতে পাচ্ছে না কারণ ট্রান্সপারেন্ট কাঁচ রয়েছে এই জন্য, আর আমি ওকে ভালোভাবেই দেখতে পাচ্ছি, তাই একটু ক্যামেরা বন্দি করলাম। ওর ওই দুটো পাখনাকে দেখো একবার, ও মানে একেবারে ওই কাছে ভাবছে যে ওরই শত্রু দাঁড়িয়ে আছে, মানে ওর সাথে মারামারি করবে বলে ও ভাবছে যে আমারই শত্রু যেহেতু, তাই বারবার ওই কাঁচেই ওর পাখনা দুটো দিয়ে মানে মারামারি করার মতো ব্যাপার করছিল, যার কারণে ওর পাখনা দুটোই মানে একদম কেটে গিয়ে রক্ত বার হয়ে গেছে। আর ওকে বেশিক্ষণ আমি ওখানে রাখলামও না, কারণ ওই জানলাতে ওরকম করতে করতে কখন ওর ডানা দুটোই মানে খুবই কষ্ট পাবে, সেই কারণে আর বেশিক্ষণ রাখলাম না। জানলাটা খুলে দিতেই ও উড়ে চলে গেল, তাতে ও বেশ ভালো থাকবে, ওর ডানাটাও কষ্ট পাবে না। যাই হোক, নিচের সমস্ত কাজগুলো সেরে চলে আসলাম উপরের ঘরে। এখন একেবারে 3 তলায় চলে আসলাম, আর স্নানও কমপ্লিট করে নিয়েছি আজকে। তো একেবারে ঠাকুরের বাসনগুলো ধুয়ে পুজোতে বসে পড়েছি, আর সমস্ত কিছুটা সাজিয়ে নিয়ে এখন পুজোটাও দিয়ে দেব। আর দেখো আজকে কত কত ফুল পেয়েছি, কারণ আজকে মর্নিং ওয়াক গিয়েছিলাম, এই জন্য আসার পথে অনেকগুলো ফুল নিয়েছি। আর সাথে অনেক আবার গাছেও, আমাদের যে উপরের গাছ রয়েছে জবা রেড কালারের, তো সেখান থেকেও অনেক ফুল নিয়েছি।